বাংলাদেশে ডেঙ্গু, চিকুনগুনিয়া কিংবা ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারানোর সংখ্যা প্রতি বছরই বাড়ছে। কিন্তু জানেন কি, এসব রোগ ছড়ানোর জন্য দায়ী মূলত নারী মশা। নারী মশাই হচ্ছে আমাদের স্বাস্থ্যের সবচেয়ে নীরব শত্রু। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বিশেষজ্ঞরা বলছেন, নারী মশা মানুষের রক্ত পান করে বলে তারা বিভিন্ন ভাইরাস ও পরজীবী বহন করে এক শরীর থেকে আরেক শরীরে ছড়িয়ে দিতে পারে। পুরুষ মশা শুধুমাত্র ফুলের মধু বা গাছের রস খায়, তারা রক্ত খায় না, ফলে রোগ ছড়ানোর ঝুঁকিও নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসির একাধিক গবেষণায় বলা হয়েছে, প্রধানত এডিস ইজিপ্টি, অ্যানাফোলোস গ্যাম্বিয়ে এবং কুলেক্স কুইনকুইফ্যাসিয়েটাস নামের 3 প্রজাতির নারী মশার মাধ্যমে ডেঙ্গু, জিকা, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো ভয়ঙ্কর রোগ ছড়ায়। বাংলাদেশে এসব মশার উপস্থিতি জটিল আকার ধারণ করেছে। নারী মশার মুখে থাকা প্রোবোসিস নামক একটি বিশেষ অঙ্গের মাধ্যমে তারা চামড়া ছিদ্র করে রক্ত শোষণ করে। রক্তই তাদের ডিম পরিপক্ক করতে সাহায্য করে, আর এই সময়ই তারা ভাইরাস কিংবা পরজীবী বহন করে শরীর থেকে শরীরে ছড়িয়ে দেয়। বিশ্বব্যাপী প্রতি বছর ম্যালেরিয়ায় 6 লাখের বেশি মানুষ মারা যায়, যাদের মধ্যে অধিকাংশই শিশু। বাংলাদেশে কেবল 2024 সালে ডেঙ্গুতে মারা গেছেন 1700 জনের বেশি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আক্রান্তদের বেশিরভাগই শহরাঞ্চলের, যেখানে এডিস ইজিপ্টি প্রজাতির মশার উৎপাত বেশি। এর সমাধানে বিশেষজ্ঞরা বলছেন, নারী মশার প্রজনন নিয়ন্ত্রণে রাখতে হলে জমে থাকা পানির উৎস ধ্বংস করতে হবে। সেই সঙ্গে দরকার সচেতনতা ও প্রযুক্তি নির্ভর মশা নিয়ন্ত্রণ কৌশল। বিশ্বব্যাপী এখন জেনেটিক্যাল মডিফাইড পুরুষ মশা ছাড়া হচ্ছে, যারা নারী মশার সঙ্গে মিলিত হলেও তাদের ডিম ফোটে না। বাংলাদেশেও এমন গবেষণার প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি। ফারদিন সানি, দেশ রূপান্তর।